চিকু সবার চিকুর একটা গেম হচ্ছে। চিকু আমার কাছে বাদাম খেতে চেয়েছে, ওকে আমি বলেছি ঠিক আছে মাথা নিচের দিকে পা ওপরের দিকে যদি তুলতে পারো কর। হ্যাঁ হয়নি তো, পা ওপরের দিকে তুলতে হবে, ফ্যানের দিকে তোল। তো তাহলে ওকে বাদাম দেবো, ও জিততে পারেনি, এটা ওর শেষ সুযোগ ছিল, যেটা ওখানে পসিবল নয়। তুমি হেরে গেছো মানে বাদাম ক্যান্সেল। নো, এবার যাও তোমার বাংলা খাতা নিয়ে এসো, কাল তোমার বাংলা পরীক্ষা। তারপরের দিন বাংলা CW HW খাতা নিয়ে এসো। নো, হেরে গেছো তুমি, তার মানে তুমি আনবে। নো, 5 মিনিট ব্রেক, কারণ এইমাত্র তুমি ড্রয়িং করেছো। কি ড্রয়িং করলে? কি ড্রয়িং করলে বলবো না, দেখে না। বাজে ছেলে। আমাদের রান্না হচ্ছে চিকেন। এই যে চিকেনের ঝোল, এখানে আছে ভাত আর এখানে লেবু। আমি একটা লেবু পেঁয়াজ নিয়েছি। এখন এই যে চিকেন খাবো। ওখানে কি হচ্ছে? জল টক। ওখানে হলো জল টক বা টক জল, তেঁতুলের গোলা আর এই সর্ষে ফোড়ন, এছাড়া জল টকে কিছু নেই। নুন আর হলুদ, এই ব্যাস। হলুদ দেয় না তাহলে? নুন ব্যাস, এই হলো কথা। এটা খেতে আর এই যে কালুয়া লালুয়া হালুয়া সবাই আসন পেতে বসে পড়েছে, এবার শুধু থালা দেওয়ার পালা। কালুয়া এই লাঠি কই রে, দেখি তো। এই লাঠি কই, লাঠি কই? এটা হলো ট্রেনিং। লাঠি কোথায় গেল? ট্রেনিং চলছে। ও বলছে, ও বুঝতে পারছে এই লাঠির কোনো গল্প নেই বাবা, আমি বসে থাকি। সব লাঠি বাটি চলবে না। চিকুর যেহেতু সামনেই পরীক্ষা, আমি চিকুকে পড়াতে বসেছি। চিকুর একটা পরীক্ষা শুরুও হয়ে গেছে। আমি অনেক দিন বাদে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। আর এখানে রচা সিঙ্গারা নিয়ে কিন্তু আমি বসে পড়েছি। আর এরপরে এই ভিডিওটা শ্যুট করা প্রায় চিকুর 4টে পরীক্ষা তখন অলরেডি হয়ে গেছে। তারপরে আমি এতটাই অসুস্থ ছিলাম যে ছেলেকে পড়াতে তো পারিনি। ও পড়তে বসতো আর আমি ওর সামনে শুয়ে থেকে এত বাজে অবস্থা হয়ে গেছিলো, না কোনো কিছু খেতে পারতাম, না মাথা তুলে দাঁড়াতে পারতাম, প্রেশার লো হয়ে যাচ্ছে তাই একটা অবস্থা হয়ে গিয়েছিল। আজকে একটু শরীরটা ভালো রয়েছে, এখনও আমার ছেলের ম্যাথস পরীক্ষাটা বাকি আছে। তো আজকে আমার খুব খেতে ইচ্ছা করেছে ডাটা দিয়ে মাছের ঝোল। এই জন্য মা বললো সামনে দেখ দুখানা ডাটা রয়েছে, ওগুলোকে যদি পারতে পারিস ওগুলো পার, ডাটা দিয়ে মাছের ঝোল করে দেবো, তখন খাবি। জ্বর হয়েছে, জ্বরে মুখটা একদমই ভালো নেই, তেতো যা খাচ্ছি মানে তাই বমি হয়ে যাচ্ছে। আর এত জ্বর যে আমি মাথা তুলতে পারছি না, বাড়ির থেকেও বেরোতে পারছি না। মাহির মা চিকুকে স্কুলে নিয়ে যাচ্ছে, ছেলে কান্না করছে, বলছে না তুমি ছাড়া আমি পরীক্ষার হলে যাব না, আমি যদি চলে যাই তোমার যদি কিছু হয়। ও বাচ্চা মানুষ, ভয় তো পাবেই। তো ওরকম ভয় ঠয় পাচ্ছে। তো ওই দেখো আমার মা গেল, ওই ভেতর থেকে যে কটা পারা যায় পারবে, আর আমি এখান থেকে যে কটা পারা যায় সে কটা পারছি। তো ভিডিওটা আমাকে চিকু করে দিয়েছে, একটু ভাল লাগছে, একটু মাথা তুলে আমি দাঁড়াতে পেরেছি, নইলে তো একদম মানে মাথা তুলতেই পারছিলাম না। স্নান খাওয়া দাওয়া আমার সব বন্ধ হয়ে গেছিলো জ্বরে। মানে এই সিজনাল যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, এতে যে এত কষ্ট হয় তা সত্যি জানতাম না। আর যাই হোক, এই যে এই কটা ডাটা পেয়েছি এতেই অনেক, এটা দিয়েই হবে আজকে মাছের ঝোল। আমি সেরকমভাবে ভিডিও শেয়ার করতে পারছি না। এই ভিডিওগুলো অনেক দিন আগে করা, যখন তোমরা এই ভিডিও দেখবে তখন চিকুর সমস্ত পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, সব কিছু শেষ হয়ে গেছে। এখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি। আমি আমার ছেলেকে ঠিকমতো পড়াতে পারিনি। এগুলো হলো বাবা মাঠ থেকে তুলে এনেছে কচুরলতি, ওগুলোও রান্না হবে। আর দেখো আমি ফ্রিজে একটা বেলুনের ভেতরে জল ভরে বরফ জমাতে দিয়েছিলাম, সেটাই এখন আমি কাটবো। এত বড় বরফটা আমি মানে সকালবেলা এটাকে বের করেছিলাম সন্ধে 8-9টার সময়, এই বরফ গলেইনি, মানে ছোট হয়েছে, এতটা বড় ছিল না, কিন্তু গলে একদম জল হয়ে যায়নি, ভালোই কিন্তু গরম পড়ে গেছে। যাই হোক, মজার ছলে এটা করেছিলাম। আর এটার জন্য ফ্রিজে মাছ মাংস এই সমস্ত রাখতে অসুবিধা হচ্ছিল, ওই জন্য মা আজকে বের করে দিয়েছে, যে দৌড় বের করে দে। যাই হোক, আর চলো আজকে দেখাই যে কি রান্না হয়েছে। এই যে ভাত,
ভাত তো করাই ছিল, ওখানে 2 রকমের ভাত রয়েছে, একটা হলো কুকুরদের দেবে সেই ভাত আর একটা মানুষের ভাত। আর তরকারি দেখাই, ডাঁটা তো পারলাম, তোমরা দেখলে এই যে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হয়েছে। এটাই আজকে আমার খেতে ইচ্ছা করেছিল বলেই মা বানিয়েছে, যেহেতু আমি একদমই খেতে পাচ্ছিলাম না। এটা হলো ঢ্যাঁড়সের ঝাল, মানে আমি না ঝালের টেস্ট বুঝতে পারছি না টকের টেস্ট বুঝতে পারছি, কোনো রকমের আমি টেস্ট বুঝতে পারছি না। এরপর সন্ধেবেলা এই যে চিকুকে আমি পড়াতে বসেছি, যাই হোক করে পড়াতে বসেছি। এক এক সময় তো বসতেই পারতাম না, ছেলে আমার একা একা যা পেরেছে তাই পরীক্ষা দিয়েছে। ওই দুটো একটা দেখিয়ে দিতে হয়, যেগুলো পারছে না সেগুলোই দেখাচ্ছি, বাদবাকি সময় তো সারাক্ষণই আমি শুয়ে বসে কাটিয়ে দিয়েছি, কারণ একদম আমার শরীরের অবস্থা ভালোই ছিল না। আর যাই হোক, চলো আজকের মতো এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো। এরপর দোলেও ভাবছি যে কি করব, ছেলেটাকে একা ছাড়লে তো হবে না। তো দোলের ভিডিও আসবে, আমি অল্প অল্প শ্যুট করেছি, এখনও এডিট করা হয়নি। এলে অবশ্যই তোমাদের সঙ্গে আমি সেই ভিডিওগুলো শেয়ার করব। আর এই যে আমার ছেলেও পড়তে বসে গেছে, ওকে বলেছি তুমি লেখো, লিখলে যে সমস্ত জিনিসগুলো ভুল হচ্ছে সেগুলো তুমি বুঝতে পারবে। আর ওদের বইয়ে দাগ দিয়ে দিয়েছি যে এখান থেকে পর, কালকে ওদের শ্রুতিলিখন পরীক্ষা। তো ও দেখো সুন্দরভাবে লিখছে, ওর খাতাটা পর্যন্ত আমি দেখে দিতে পারছিলাম না, আমার এতটাই শরীর খারাপ হয়ে